নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্য শিক্ষা ও শিক্ষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। তুলা রাশির রাজ্যকারী গ্রহ শনি চতুর্থপতি পঞ্চমপতি বর্তমানে পঞ্চমে কুম্ভে বক্রী হয়ে রয়েছে এবং আগামী 22শে অগাস্ট তুলা রাশির ভাগ্যপতি দ্বাদশপতিও বটে বুধ বক্রী হতে চলেছে। 22শে অগাস্ট থেকে বুধ বক্রী হবে। তা তুলা রাশির এই অগাস্ট মাসে কেমন কাটবে, শুভ অশুভ কি কি ঘটতে চলেছে, যদি কর্ম নিয়ে বলি, কর্ম সম্বন্ধে বলতে গেলে মাসের শুরুতে একাদশপতি রবি দশমে থাকায় যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস কিন্তু থাকবে। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্রমাগত সমর্থন থাকায়, সহযোগিতা থাকায় কর্মের দায়িত্ব গুরুত্ব দুটোই বাড়বে। আর যারা বদলি বা চেষ্টা করেছিলেন তারা কিন্তু বদলি এই সময় ঘটবে। এ সময় বদলি পেয়ে যেতে পারেন, মনের মতো বদলির সম্ভাবনা কিন্তু আছে। স্থানান্তরে যেতে হতে পারে কর্মসূত্রে বহুবার, এবং প্রমোশন যোগ প্রবল। অনেকের ক্ষেত্রে প্রমোশন যোগ এবং মাইনে দুটোই কিন্তু বাড়বে রয়েছে, অবস্থান রয়েছে। আর ষষ্ঠপতি বৃহস্পতি এবং সপ্তমপতি মঙ্গল একসাথে অষ্টমে থাকার কারণে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলার চেষ্টা করুন। আত্মবিশ্বাস ভালো, অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয়। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স খুব একটা ভালো নয়। এটা এড়িয়ে চলতে পারলে খুব ভালো, নাহলে কিন্তু কর্মজীবনে ক্ষতির কারণ হতে পারে, কর্মের সমস্যার মুখে পড়তে হতে পারে। যার ব্যবসায়ীদের জন্য মাসটিতে কিন্তু প্রচুর উত্থান পতন থাকবে। তার কারণ মাসের শুরুতে সপ্তমপতি মঙ্গল অষ্টমে থাকবে এবং সঙ্গে ষষ্ঠপতি বৃহস্পতিও থাকবে। আর সপ্তমে বক্রী শনির দৃষ্টি থাকায় পার্টনারশিপ ব্যবসা যারা করছেন, বিশেষত পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি এবং অশান্তির ফলে কিন্তু ব্যবসা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন, নাহলে কিন্তু ব্যবসা হ্যাম্পার হতে পারে, মারাত্মক রকমই হ্যাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে। যা গ্রহের অবস্থান সপ্তমপতি অষ্টমে আছে, বিশেষত মাসের 26 তারিখ পর্যন্ত, 26শে অগাস্ট পর্যন্ত মঙ্গল থাকবে, তারপরে মঙ্গল মিথুনে যাবে। তা এতে করে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। আর ব্যবসায় এই 26শে অগাস্ট পর্যন্ত সমস্যা নিয়ে ব্যস্ত থাকতে হবে বেশি, কিন্তু ব্যবসার দিকে নজর দেওয়ার সময় পাবেন না। এই ব্যবসার উপরে ফোকাস রাখার চেষ্টা করুন বেশি করে। 26শে অগাস্ট মঙ্গল মিথুনে নবম ভাবে প্রবেশ করলে পরে সমস্যা ধীরে ধীরে কমবে, ব্যবসা গতি পাবে আস্তে আস্তে। আর এই সময় ব্যবসা সূত্রে ভ্রমণের সম্ভাবনা আছে, যেটা ব্যবসায়িক পরিচিতি এবং প্রাসঙ্গিক লাভের নতুন সম্ভাবনা কিন্তু তৈরি করবে। এই সময় পর্যন্ত ধৈর্য রাখতে হবে, ধৈর্য ধরে চলার চেষ্টা করুন এবং সঠিক ধরনের ব্যবসায়িক বোঝাপড়া তৈরির চেষ্টা করে চলবার চেষ্টা করুন। আর অর্থ নিয়ে যদি বলি, তুলা রাশির অর্থের আর্থিক পরিস্থিতি নিয়ে যদি বলি, যে অগাস্ট মাসের শুরুতে বুধ শুক্র একাদশে অবস্থান করবে এবং বকরি শনির একাদশে দৃষ্টি থাকার ফলে বিভিন্ন উৎস মারফত কিন্তু আয় হবে। তবে এবং সামগ্রিক আয়ের কিন্তু উন্নতি অনেকটাই ঘটবে আগের তুলনায়। তবে ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতু থাকার কারণে অবাঞ্ছিত অপ্রয়োজনীয় প্রচুর খরচ বাড়বে। খরচের ব্যাপারে সতর্ক থাকতে হবে, নিয়ন্ত্রণ করে চলার প্রয়োজন থাকবে খরচ। আর দ্বিতীয়পতি সপ্তমপতি মঙ্গলের দ্বিতীয় দৃষ্টি থাকায় গোপন সূত্রে অর্থপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা একটা থাকবে। আর 16ই আগস্ট রবি একাদশে প্রবেশ করবে সিংহে এবং পঞ্চমে দৃষ্টি দেবে, কুম্ভে দৃষ্টি দেওয়ার ফলে সরকারি কোনো উৎস মারফত কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে। আর 22শে আগস্ট বুধ বক্রী হয়ে দশমে যাবে এবং 25শে আগস্ট শুক্র দ্বাদশে প্রবেশ করার ফলে প্রচুর ব্যয় হবে। এই সময়টা একটু নজর রাখতে হবে, এই সময়টার উপর সতর্ক থাকতে হবে। ব্যয় নিয়ন্ত্রণ রেখে চলতে পারলে আর্থিক পরিস্থিতি কিন্তু অনেকটাই স্থিতিশীল থাকবে। আর ষষ্ঠপতি বৃহস্পতি সপ্তমপতি মঙ্গল একসঙ্গে অষ্টমে থাকায় বিশেষত পেটের সমস্যা, গ্যাস অম্বল এবং কোলেস্টেরলের সমস্যায় কিন্তু ভুগতে হবে বেশি করে, এই সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। এছাড়া প্রেশার যাদের আছে একটু সতর্ক হয়ে চলবার চেষ্টা করুন এই সময়টাতে। চোট আঘাত রক্তপাত যোগ থাকায় চলাফেরার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজনে মাসে। আর খাওয়ার থেকে কিন্তু ইনফেকশনের সম্ভাবনা রয়েছে। ষষ্ঠে রাহু রয়েছে, ষষ্ঠে রাহু থাকলে পরে কিন্তু খুব ভোগী প্রকৃতির করে তোলে। ষষ্ঠে রাহু একটা ভোগ দেয়, ভোগ বিলাস প্রচন্ড দেয়, ফলে এটা ফুডিক তৈরি করে দেবে কিন্তু রাহু। এটা পেলাম খেয়ে নিলাম এরকম একটা ব্যাপার কিন্তু চলে আসবে মাইন্ডে। এই জায়গাটাকে একটু এড়িয়ে খাওয়ার গ্রহণের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা নিয়ে চলতে হবে, না হলে কিন্তু ইনফেকশনের সম্ভাবনা আছে, জল থেকে ইনফেকশন হতে পারে। এই জায়গাগুলো একটু সতর্ক থেকে চলবার চেষ্টা করুন। আর বকরি শনি পঞ্চমে থেকে সপ্তমে দৃষ্টি দিচ্ছে এবং সপ্তমপতি মঙ্গল অষ্টমে, ষষ্ঠপতি বৃহস্পতির সঙ্গে সংযোগ করার যারা প্রেমজ সম্পর্কে আবদ্ধ, প্রেমজ সম্পর্কে কিন্তু অশান্তি, উত্তেজনা এবং অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। পরিস্থিতি বুঝে চলতে পারলে ভালো, সম্পর্ক গভীর হবে, না হলে কিন্তু সম্পর্কে ফাটল দেখা দেবে, দূরত্ব তৈরি হবে, সমস্যা আরো বাড়বে। আর সপ্তমপতি মঙ্গল অষ্টমে এবং সপ্তমে বকরি শনির দৃষ্টি থাকায় পরিবারের ও শ্বশুর বাড়ির সদস্যদের সঙ্গে কোনো প্রকার ঝামেলা অশান্তি বিতর্কে জড়াবেন না, এতে করে সম্পর্ক নষ্ট হবে, মানসিক শান্তি ভোগ করতে হবে।
মানসিক অশান্তি ভোগ করতে হবে সবচেয়ে বেশি। পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন। 26শে আগস্ট মঙ্গল নবমে প্রবেশ করার ফলে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হবে, তবে তৃতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি থাকার ফলে ভাই বোনের সঙ্গে দূরত্ব এবং অশান্তির সৃষ্টি হতে পারে। এই জায়গাটা একটু মাথায় নিয়ে চলবেন। আর 16ই আগস্ট যখন রবি সিংহে প্রবেশ করবে, শনির দ্বারা দৃষ্ট হবে রবি, সে সময় পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা থাকবে। এটা একটু মাথায় রেখে চলতে পারলে অনেক ভালো থাকতে পারবেন এই মাসে। আর দুটো রেমেডি বলে দিই, যেটা করলে আপনারা ভালো থাকতে পারবেন। প্রতি বৃহস্পতিবার গরুকে রুটি খাওয়ান এবং মঙ্গলবার করে ছোট বাচ্চাদের মিষ্টি খাওয়াতে পারেন, এতে করে অনেক বাধামুক্ত হয়ে থাকতে পারবেন। তা এই গেল তুলা রাশির অগাস্ট মাসে শনি বক্রি বুধ বক্রির ফলে কেমন কাটবে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।